নমস্কার বন্ধুরা, এই গল্পটি একজন সুন্দরী বিধবা মহিলা এবং তিনজন ঋষির সম্পর্কে। যখন মহিলাটি তার জীবনের একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তিনজন ঋষি তার জীবনে এসেছিলেন এবং সেই মহিলা ঋষিদের কথা মেনে চলেছিলেন, যার কারণে তার জীবন আনন্দে ভরে ওঠে এবং সে সুখে বসবাস করতে শুরু করে। গ্রামের নাম ছিল সুখপুর, যা চারিদিকে সবুজে ঘেরা ছিল। সেখানে জনসংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু মানুষ একে অপরের সাথে পরিচিত ছিল। একই গ্রামে সাবিত্রী নামে এক মহিলা ছিলেন, যিনি তার স্বামী বিনীতের সাথে একটি ছোট্ট বাড়িতে খুব সুখী ছিলেন। তার জীবন ছিল একজন আদর্শ গৃহিণীর মতো। তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ শেষ করতেন, তারপর স্বামীর সাথে মাঠে কাজ করতেন। তার কঠোর পরিশ্রম এবং স্নেহ সর্বদা ঘরে সুখ এবং শান্তি নিশ্চিত করত। কিন্তু ভাগ্য এই সুখী জীবনের পক্ষে ছিল না। একদিন মাঠে কাজ করার সময় বিনীত একটি বিষাক্ত সাপের শিকার হয়, যার কারণে সাবিত্রীর সংসার ভেঙে যায়। সাপটি বিনীতের পায়ে কামড় দেয় এবং কয়েক ঘন্টার মধ্যেই বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা ঝাড়ফুঁক এবং ঘরোয়া প্রতিকারের চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো ফল হয়নি। অবশেষে বিনীত মারা যান। সাবিত্রী এই খবর শোনার সাথে সাথেই যেন তার উপর বজ্রপাত করল। সে তার স্বামীর মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তার কান্না থামছিলই না। গ্রামের মহিলারা তাকে সান্ত্বনা দিতে এসেছিলেন, কিন্তু তার অবস্থা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল। তার পুরো পৃথিবী শেষ হয়ে গিয়েছিল। সে কল্পনাও করতে পারেনি যে এখন তার জীবনে কি ঘটবে। স্বামীর মৃত্যুর পর সাবিত্রীর জন্য পৃথিবী যেন সম্পূর্ণরূপে বদলে গেল। যেসব আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা আগে তাকে সম্মান করত, তারা এখন তার থেকে দূরে সরে যেতে শুরু করে। সে বুঝতে শুরু করেছিল যে একজন বিধবার জীবন কতটা কঠিন হতে পারে। গ্রামের কিছু লোক তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছিল, কিন্তু বেশিরভাগ লোকই তাকে দুর্ভাগ্যী বলে মনে করেছিল। এখন সে একা, অসহায়, এবং গ্রামে একটা বিশ্বাস ছিল যে একজন মহিলার বিধবা হওয়ার একমাত্র কারণ হলো তার পূর্বজন্মের পাপ। এমনকি গ্রামের কিছু মধ্যবয়সী পুরুষ তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাতে শুরু করে। যারা আগে তাকে শ্রদ্ধা করত, তারা এখন কামুক চোখে তার দিকে তাকিয়ে থাকত। তারা সাবিত্রীর অসহায়ত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। একদিন যখন সাবিত্রী তার জীর্ণ কুঁড়েঘরের বাইরে বসেছিলেন, তখন তিনি দেখতে পেলেন গ্রামের বাইরে লম্বা সাদা দাড়ি এবং গেরুয়া পোশাক পরা তিনজন সন্ন্যাসী আসছেন। তাদের মুখে এক ঐশ্বরিক আভা ছিল এবং চোখে অসাধারণ শান্তি প্রতিফলিত হচ্ছিল। গ্রামবাসীরা ঋষিদের আগমনের খবর পাওয়ার সাথে সাথেই তাদের ঘিরে ফেললেন। সকলেই শ্রদ্ধার সাথে তাদের পায়ে মাথা নত করে আশীর্বাদ চাইতে লাগলেন। গ্রামের প্রধান বিনীত কণ্ঠে প্রার্থনা করলেন, মহারাজ, দয়া করে কিছুক্ষণ আমাদের গ্রামে থাকুন। আপনাদের আশীর্বাদ এবং জ্ঞান আমাদের খুব প্রয়োজন। ঋষিরা সম্মতি জানালেন। তারপর তাদের দৃষ্টি পাশে বসে থাকা সাবিত্রীর দিকে পড়ল। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক ঋষি থেমে গেলেন। সে সাবিত্রীর দিকে ঘনিষ্ঠভাবে তাকিয়ে বললেন, এই মহিলাটির মধ্যে প্রচন্ড যন্ত্রণা রয়েছে, কিন্তু তার ভাগ্য অসাধারণ। গ্রামবাসীরা অবাক হয়ে গেল যে যাকে আমরা দুর্ভাগ্য এবং অভাগী মনে করতাম, ঋষিরা কেন সেই মহিলাকে এত ভাগ্যবতী মনে করলেন। আবার কিছু লোক সন্দেহপ্রবণ হয়ে উঠল, আবার কিছু লোক কৌতূহলী হয়ে উঠল এবং ঋষিরা কি বলছেন তা বোঝার চেষ্টা করলেন। সাবিত্রী নিজেও অবাক হয়ে গেলেন। যারা বছরের পর বছর ধরে তাকে নিয়ে উপহাস করত, আজ তাদের সামনে তার ভবিষ্যৎকে অসাধারণ বলে ঘোষণা করেছিলেন। তার মনে অসংখ্য প্রশ্ন জাগতে থাকে।
এই ঋষি কে এবং সে আমার ভাগ্য সম্পর্কে কি দেখেছেন? আমার জীবন কি সত্যিই বদলে যেতে চলেছে? তিনজন ঋষি গ্রামের মাঝখানে অবস্থিত একটি প্রাচীন মন্দিরে থাকতে শুরু করলেন। এই মন্দিরটি বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, কিন্তু তাদের আগমন সেখানে এক নতুন শক্তি নিয়ে এসেছিল। গ্রামবাসীরা তাদের ধর্ম উপদেশ শুনতে খুব ভক্তি ভরে আসতে শুরু করে, কিন্তু সাবিত্রীকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। যতবার সাবিত্রী মন্দিরের দরজায় পৌঁছতেন, গ্রামবাসীরা সাবিত্রীকে তাড়িয়ে দিতেন। সন্ধ্যায় যখন সবাই বাড়িতে ফিরে আসতেন, তখন সাবিত্রী সাহস সঞ্চয় করে মন্দিরে পৌঁছান। সে বিভ্রান্ত ছিল। ঋষিরা কি সত্যি তার সাথে দেখা করতে চান? তারও কি মুক্তির অধিকার আছে? সে ধীরে ধীরে মন্দিরের ভেতরে পা রাখলেন। প্রদীপের আবছা আলোয় তিনজন ঋষি চুপচাপ ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। সাবিত্রী তাদের সামনে পৌঁছানোর সাথে সাথেই তিনজনই চোখ খুললেন। কিছুক্ষণ নীরবতার পর বশিষ্ঠ নামে এক ঋষি বললেন, কন্যা, তুমি আমাদের কাছ থেকে কি চাও? সাবিত্রীর গলা কাঁপতে থাকে, কিন্তু সে সাহস সঞ্চয় করে বললেন, আমি বুঝতে পারছি না কেন আমার জীবন এত দুর্বিষহ। আমি কারো কি ক্ষতি করেছি? তপস্বী প্রতিমা দেবানন্দ হেসে বললেন, এই পৃথিবীতে কোনো দুঃখ কারণ ছাড়া আসে না। তোমার পূর্ববর্তী জীবনের কর্ম তোমার বর্তমান জীবনকে প্রভাবিত করেছে, কিন্তু চিন্তা করবে না, প্রতিটি কর্ম নতুন কর্ম দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। সাবিত্রীর চোখ বয়ে জল গড়িয়ে পড়ল। সে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আমি কি আমার ভাগ্য পরিবর্তন করতে পারি? জ্ঞানের সন্ধানী শরদানন্দ উত্তর দিলেন, কিন্তু এর জন্য তোমাকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তুমি কি প্রস্তুত? সাবিত্রী কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিলেন, আমি প্রতিটি পরীক্ষার জন্য প্রস্তুত। বশিষ্ঠ আরো গভীর সুরে বললেন, আগামীকাল সূর্যোদয়ের আগে তুমি গ্রামের বাইরে বটগাছের কাছে এসো। সেখান থেকে তোমার আসল যাত্রা শুরু হবে। পরের দিন ওই খবর দাবানলের মতো সারা গ্রামে ছড়িয়ে পড়ে। লোকেরা নানান জল্পনা শুরু করে। ঋষি তাকে বর দেবে নাকি অভিশাপ দেবে? এই মহিলা কি পুরো গ্রামের জন্য সমস্যার কারণ হয়ে উঠবে? কেউ কেউ তার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকিয়েছিলেন, আবার কেউ কেউ এখনো ঘৃণার দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন। কিন্তু এসব বিষয় সাবিত্রীর ওপর কোনো প্রভাব ফেলল না। রাতে সে গ্রামের বাইরে বনের ধারে পৌঁছে গেলেন। সেখানে তিন ঋষি বশিষ্ঠ, দেবানন্দ এবং শরদানন্দ ইতিমধ্যেই দাঁড়িয়েছিলেন। বাতাসে এক রহস্যময় শান্তি ছিল। বশিষ্ঠ বললেন, কন্যা, তোমাকে এই বনে সারা রাত একা কাটাতে হবে। যদি তুমি ভয়কে জয় করো, তবে তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে। সাবিত্রীর হৃদস্পন্দন তীব্র হয়ে গেল। ঘন বন, অন্ধকার রাত আর অজানা বিপদের কথা ভাবতেই তার মেরুদণ্ডে একটা কাঁপুনি নেমে এলো। কিন্তু সে তার ভেতরের সমস্ত সাহস সঞ্চয় করে তা পূরণ করে দিল। তিন ঋষি বনের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। এখন তিনি একা। রাত যতই গাঢ় হতে লাগলো, বনের পরিবেশ ততই ভয়ঙ্কর হয়ে উঠল। শুকনো পাতার খসখস শব্দ, পেঁচার ভয়ঙ্কর ডাক এবং বাতাসে অদ্ভুত ফিসফিসানি। হঠাৎ সে অনুভব করল কোনো ছায়া তার দিকে আসছে। তার হৃদস্পন্দন দ্রুত স্পন্দিত হতে শুরু করলো। এটা কি কোনো বন্য প্রাণী নাকি কোনো আত্মা? তার পা কাঁপতে শুরু করলো এবং এক মুহূর্তের জন্য তার মনে হলো পালিয়ে যেতে। কিন্তু তারপর তার মনে পড়ল শরদানন্দের কথা, যদি তুমি তোমার ভয়কে জয় করতে পারো, তাহলে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে। সাবিত্রী চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিলেন এবং নিজেকে বললেন, আমার ভয় পাওয়া উচিত নয়। ঈশ্বর আমার সাথে আছেন। আমার ভয় কেবল আমার ভেতরে, বাইরে কিছুই নয়। ধীরে ধীরে ছায়াটি ম্লান হতে শুরু করে এবং কয়েক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। বনটি এখনো রহস্যময় ছিল, কিন্তু সাবিত্রীর ভেতরের ভয়
যেন ছাই হয়ে গেল। সারা রাত সে তার ভয়ের সাথে লড়াই করেছে, কিন্তু প্রতিবারই সে তার মনকে শান্ত করেছে এবং ভেতরের আলো জ্বালিয়ে রেখেছে। সকালের প্রথম রশ্মিতে সাবিত্রী সস্বস্তির নিঃশ্বাস ফেললেন। যখন সে উঠে পড়ল তখন তার মনে হলো যে তার পূর্ব জন্ম হয়েছে। কিছুক্ষণের মধ্যেই 3 জন ঋষি সামনে এসে দাঁড়ালো। দেবানন্দ খুশি হয়ে বললেন, কন্যা, তুমি তোমার প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছ। এখন তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। সাবিত্রীর চোখে আত্মবিশ্বাসের ঝিলিক দেখা গেল। এখন সে বুঝতে পারল যে ভয় কেবল মনের একটি মায়া। যদি আমরা এর মুখোমুখি হই তবে এটি আপনা আপনি অদৃশ্য হয়ে যায়। প্রথম পরীক্ষায় ভয় জয় করার পর সাবিত্রীর মন আত্মবিশ্বাসে ভরে উঠল। এখন তার কষ্টগুলোকে ভাগ্যের পুতুল হিসেবে বিবেচনা করার পরিবর্তে সে তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে জীবনের পরিবর্তন কেবল ইচ্ছা থেকে আসে না, বরং সাহসী পদক্ষেপের মাধ্যমে আসে। বশিষ্ঠ নন্দ বললেন, কন্যা, তুমি ভয় কাটিয়ে উঠেছ, কিন্তু সামনের যাত্রা আরো কঠিন হবে। পরবর্তী পরীক্ষা ত্যাগের। তুমি কি এর জন্য প্রস্তুত? সাবিত্রী মাথা নিচু করে উত্তর দিলেন, আমি প্রস্তুত। দেবানন্দ গভীর সুরে বললেন, ত্যাগ কেবল টাকা, পোশাক বা কোনো বস্তুগত জিনিস নয়। সত্যিকারের ত্যাগ হলো সেই ত্যাগ যেখানে আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ করার সাহস থাকে। আজ তোমাকে সেই জিনিসটি ত্যাগ করতে হবে যা তোমার হৃদয়ের সবচেয়ে কাছে। সাবিত্রী বললেন, তার কাছে তেমন কিছু ছিল না, কিন্তু তারপর তার মনে পড়ল তার প্রয়াত স্বামী বিনীতের ছবি। এটা ছিল একমাত্র স্মৃতি যা তাকে তাদের ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। যখনই সে একা বোধ করত, এই ছবিটা দেখে সে সান্ত্বনা পেত। তার চোখ ভিজে যেত। কাঁপা কাঁপা গলায় সে জিজ্ঞাসা করল, আমাকে কি আমার স্বামীর ছবি রেখে যেতে হবে? শারদানন্দ হেসে বললেন, যদি সে তোমার সবচেয়ে প্রিয় হয় তাহলে হ্যাঁ, কিন্তু মনে রাখবে, ত্যাগ তখনই অর্থবহ যখন এটি সম্পূর্ণ হৃদয় দিয়ে করা হয়। যদি না তুমি নিজে এর জন্য প্রস্তুত থাকো, আমরা তোমাকে জোর করব না। সাবিত্রী গভীর চিন্তায় ডুবে গেল। এই ছবিটা ছিল তার অতীতের শেষ স্মৃতি। সে কি এটা ছেড়ে যেতে পারবে? এই ত্যাগ কি ঠিক হবে? কিন্তু তারপর সে বুঝতে পারল যে এই ছবিটা তাকে কেবল অতীতের সাথেই বেঁধে ফেলেছে। প্রতিদিন এটি দেখার পরও সে একই যন্ত্রণায় ডুবে থাকত। সে অসম্পূর্ণ ভালোবাসার যন্ত্রণা দ্বিগুণ হয়ে গেল। যদি সে এগিয়ে যেতে চায়, যদি সে তার জীবন পুনর্নির্মাণ করতে চান, তাহলে তাকে অতীত থেকে নিজেকে মুক্ত করতে হবে। সাবিত্রী চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রস্তুত। বশিষ্ঠ বললেন, যাও, এই ছবিটি গ্রামের পুকুরে ডুবিয়ে দাও। সাবিত্রী গ্রামে ফিরে ধীরে ধীরে একটি পুরনো পুকুরের দিকে গেলেন। শুধু একটি স্মৃতিচিহ্নই সে বছরের পর বছর ধরে সংরক্ষণ করে রেখেছিল। সেটা ছিল তার প্রয়াত স্বামী বিনীতের ছবি। কাপা হাতে সে ছবিটাকে বের করে গভীর আবেগের সাথে তাকালো। তার চোখে জল ছিল, কিন্তু এখন তার মনে দৃঢ় সংকল্প। গ্রামের কিছু লোক তাকে পুকুরের দিকে যেতে দেখে ফিসফিস করে বলতে শুরু করে, সে পাগল হয়ে গেছে। কেন সে স্বামীর স্মৃতি ফেলে দিচ্ছে? এই ঋষিগুলো তাকে কি বিভ্রান্ত করেছে? কিন্তু সাবিত্রী কারো দিকে মনোযোগ দিলেন না। সে ধীরে ধীরে পুকুরের ধারে পৌঁছে গেল। সেখানে জলের ঢেউ শান্ত ছিল। সে 2 হাতে ছবিটি ধরে রাখল এবং শেষবারের মতো সেই মুখের দিকে তাকালো যার সাথে তার পুরো জীবন জড়িয়েছিল। এটি কেবল একটি ছবি ছিল না, ছিল তার সুখ, তার বেদনা এবং তার অতীতের প্রতীক। ধীরে ধীরে সে ছবিটাকে জলে ভাসিয়ে দিল। ছবিটা জলে ডুবে যাওয়ার সাথে সাথেই তার মনে হলো বছরের পর বছর ধরে তার হৃদয়ের ওপর চাপা পড়া এক অদৃশ্য বোঝা এখন কেটে গেছে। এক অদ্ভুত হালকা ভাব তার ভেতরে ভরে উঠল।
যেন সে কোনো অদৃশ্য শৃঙ্খল থেকে মুক্ত। এখন সে কেবল তার ভবিষ্যতের দিকে তাকাতে চেয়েছিল। যখন সে বনে ফিরে গেল, তখন 3 ঋষি বহিষ্ঠ, দেবানন্দ এবং শারদানন্দ ইতিমধ্যেই সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন। তাদের চোখে সন্তুষ্টি স্পষ্ট ছিল। দেবানন্দ বললেন, কন্যা, তুমি ত্যাগের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এখন তুমি সেই বন্ধন থেকে মুক্ত যা তোমাকে অতীতের সাথে আবদ্ধ করেছিল। সাবিত্রী অনুভব করলেন যে তার মন এখন আবেগের চেয়ে অনেক বেশি শান্ত এবং মুক্ত। সাবিত্রীর হাসি আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্পে ভরেছিল। শারদানন্দ গভীর স্বরে বলল, এখন তোমার শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা বাকি। এই পরীক্ষা কেবল তোমার শক্তির পরীক্ষাই করবে না, বরং তোমার আত্মজ্ঞানেরও প্রকাশ করবে। সাবিত্রী কোনো দ্বিধা ছাড়াই মাথা নিচু করে দৃঢ় কণ্ঠে বললেন, আমি প্রস্তুত। 3 ঋষি সাবিত্রীকে একটি উঁচু পাহাড়ের অবস্থিত একটি প্রাচীন মন্দিরে নিয়ে গেলেন। এই মন্দিরটি একসময় একজন মহান তপস্বীর উপাসনা স্থল ছিল, কিন্তু এখন সেখানে জনশূন্যতা আর বাতাসের রহস্য। পরিবেশে এক গভীর প্রশান্তি বিরাজ করছে। বশিষ্ঠানন্দ মন্দিরের দরজায় দাঁড়িয়ে বললেন, এখন তোমার আত্মার পরীক্ষা হবে। তুমি ভয় এবং আসক্তি ত্যাগ করেছ, কিন্তু এখন তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি শুধু নিজের জন্য নও, অন্যদের জন্যও বাঁচতে পারো। সাবিত্রী জিজ্ঞাসা করলেন, আমাকে কি করতে হবে? দেবানন্দ গভীর স্বরে বললেন, গ্রামের একজন বৃদ্ধা থাকেন, যার কোনো ভরণ পোষণ নেই। সে অসুস্থ এবং ক্ষুধার্ত। তোমাকে তোমার কুঁড়ে ঘর তাকে হস্তান্তর করতে হবে এবং তোমার সমস্ত খাবার তাকে দিতে হবে। সাবিত্রী হতবাক হয়ে গেল। তার কুঁড়ে ঘরটি ছোট্ট হতে পারে, কিন্তু এটাই ছিল তার একমাত্র আশ্রয়। ঘর ছেড়ে সে কোথায় যাবে? কিছু বলার আগেই শারদানন্দ আরো বললেন, এরপরে তোমাকে 7 দিন বনে থাকতে হবে এবং তপস্যা করতে হবে, খাবার ও জল ছাড়া। এটি তোমার ধৈর্য, দৃঢ়তা এবং নিষ্ঠার পরীক্ষা হবে। যদি তুমি এটি সম্পাদন করতে পারো, তাহলে তোমার আত্মা প্রকৃত মুক্তির দিকে এগিয়ে যাবে। সাবিত্রী হতবাক হয়ে গেল। শেষ পর্যন্ত পরীক্ষাগুলো কঠিন ছিল, কিন্তু এই পরীক্ষাটা অসম্ভব বলে মনে হচ্ছিল। সে কি তার ঘর এবং খাবার ছেড়ে যেতে পারবে? সে কি 7 দিন কিছু না খেয়ে বা জল পান না করে বেঁচে থাকতে পারবে? কিন্তু তারপর মনে পড়ল ঋষির কথা। আসল শক্তি থাকে মনে, শরীরে নয়। এটাই ছিল তার শেষ পরীক্ষা। তাকে এটাও পাশ করতে হবে। সে দৃঢ় সংকল্প নিল, চোখে দৃঢ়তা নিয়ে বলল, আমি এটা করতে প্রস্তুত। সাবিত্রী কোনো দ্বিধা ছাড়াই বৃদ্ধা মহিলাকে তার কুঁড়ে ঘর এবং খাবার দিলেন। গ্রামের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল। সে কি করছে? কেন সে সবকিছু ছেড়ে চলে যাচ্ছে? সে কি সত্যিই ঋষিদের দ্বারা প্রভাবিত হয়েছেন? লোকেদের ফিসফিসানি তার কানে পৌঁছল, কিন্তু কোনো উত্তর না দিয়ে সে তার পথ ধরে বনের দিকে রওনা দিল। প্রথম দিনটা ছিল কঠিন। ক্ষুধা আর চেতনাকে নাড়া দিচ্ছিল, কিন্তু সে তার চিন্তা ভাবনাকে বিপদগামী হতে দেয়নি। সে একটা গাছের নিচে বসে ধ্যানে মগ্ন হয়ে গেল। পরের দিন থেকে সে তৃষ্ণার্ত বোধ করতে শুরু করলো। তার ঠোঁট শুকিয়ে যেতে লাগলো এবং তার শরীর ক্লান্তিতে ভরে গেল, কিন্তু সে তার ইচ্ছা নিয়ন্ত্রণ করল। সে নিজেকে বুঝিয়ে দিল যে এটা কেবল শরীরের একটি পরীক্ষা, এর সাথে আত্মার কি সম্পর্ক। তৃতীয় দিন তার শরীর দুর্বল হতে শুরু করে এবং তার পায়ে কাঁপুনি শুরু হয়, কিন্তু মন তখনও দৃঢ় ছিল। তিনি হাল ছাড়তে অস্বীকার জানান। চতুর্থ দিন তার মনে হলো সে আর সহ্য করতে পারছে না। তার মাথা ঘোরা শুরু হলো এবং তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। কিন্তু তারপর তার মনে পড়ল ঋষির কথা, আসল শক্তি শরীরে নয়, মনে থাকে। এই কথা ভাবতে ভাবতে তিনি নিজের ভেতরে এক ধরনের শক্তির স্রোত অনুভব করলেন। তিনি তার চেতনাকে তার শরীর থেকে আলাদা করে ধ্যানে প্রবেশ করলেন। পঞ্চম এবং ষষ্ঠ দিনের মধ্যে সে সম্পূর্ণরূপে ধ্যানে ডুবে গেল। তার আর ক্ষুধা বা তৃষ্ণা অনুভব হলো না। এটি কোনো সাধারণ অবস্থা ছিল না, এটি ছিল আত্মার গভীরে প্রবেশের একটি অবস্থা। সপ্তম দিনে যখন সূর্য উঠল,
তখন আশ্চর্যজনক কিছু ঘটল। সাবিত্রীর আত্মা নতুন শক্তিতে ভরে উঠল। তার কাছে মনে হলো সে আর কেবল এক মহিলা নয়, বরং এটি কোনো ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত হয়ে পড়েছে। সপ্তম দিনে যখন সাবিত্রী ধ্যানে মগ্ন ছিলেন, তারপর হঠাৎ করেই বায়ুমণ্ডলে এক ঐশ্বরিক আভা দেখা দিল। হালকা বাতাস বইতে শুরু করল। তার খসখস শব্দে যেন এক স্বর্গীয় সঙ্গীতের অনুভূতি হচ্ছিল। ধীরে ধীরে 3 ঋষি, বরিষ্ঠ দেবানন্দ এবং শারদানন্দ তার সামনে উপস্থিত হলেন। বরিষ্ঠ গভীর ভালোবাসা এবং গর্বের সাথে তার দিকে তাকিয়ে বললেন, কন্যা, তুমি তোমার শেষ পরীক্ষাও সফলভাবে পাশ করেছ। এখন তুমি শুধু বিধবা নাও, বরং একজন শক্তিশালী আত্মা হয়ে উঠেছ। সাবিত্রীর চোখে শ্রদ্ধার অশ্রু ঝরছিল, কিন্তু এবার তার দুঃখের নয়, আত্মতৃপ্তির। দেবানন্দ আরো বললেন, এখন তোমার ভেতরে কেবল তোমার জীবনই নয়, অন্যদের জীবনও পরিবর্তন করার শক্তি আছে। তুমি এখন তোমার নিজের ভাগ্যের মালিক। সাবিত্রীর মনে হলো তার আত্মা এখন হালকা হয়ে গেছে। সে একই নারী, কিন্তু এখন তার মধ্যে এক ঐশ্বরিক তেজ বিরাজ করছে। শারদানন্দ তার 2 হাত তুলে আশীর্বাদ করার সময় বললেন, আমরা তোমাকে আশীর্বাদ করছি যে এখন থেকে তোমার জীবন সুখ, শান্তি এবং সম্মানে পূর্ণ হবে। তোমার এই তপস্যা কেবল তোমার জন্য ছিল না, বরং এটি সমগ্র বিশ্বের জন্য একটি বার্তা। প্রতিটি আত্মারই যে অপরিসীম শক্তি আছে তা কেবল স্বীকৃতি দেওয়া প্রয়োজন। তিনি একথা বলার সাথে সাথে সাবিত্রীর চারিপাশে এক ঐশ্বরিক আলো ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল যেন সমগ্র বিশ্ব তার ভেতরের শক্তিকে স্বীকার করেছে। সাবিত্রী ধীরে ধীরে চোখ খুললেন। এখন তিনি আগের চেয়ে আরো উজ্জ্বল, আরো শান্ত এবং আরো শক্তিশালী বোধ করলেন। বন্ধুরা, আজ পর্যন্ত এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।